বিপুল ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠাবেন, যে আইনসভার মধ্যে গিয়ে আগামী 5 বছর আপনার আমার ভালো থাকা, আপনার আমার পক্ষে বিপক্ষে যে আইন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষের বিপক্ষে যদি কোনো আইন যায় তার যেমন বিরোধিতা করবে, সাথে সাথে জনগণের জন্য অল্টারনেটিভ প্রস্তাব যাতে বামপন্থী এবং আইএসএফ এর প্রার্থীরা দিতে পারে, তার জন্য দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। এই 29 এপ্রিল শুধুমাত্র একটা ভোট দেওয়া নয়, আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, কেমন রাখা হবে আপনাকে, কতটা তোলাবাজি করবে, কতটা শোষণ করবে, না শোষণ মুক্ত থাকবেন, সবটাই নির্ভর করছে 29 এপ্রিল আপনার ভোট দানের উপরে। যদি মনে করেন আপনারা যে আম খাওয়ার ইচ্ছে গিয়েছে, তাহলে আপনাদেরকে আম গাছ লাগাতে হবে, জাম গাছ লাগালে আপনি আমের স্বাদ পাবেন না। যদি মনে করেন স্বচ্ছ দুর্নীতি মুক্ত এক রাজ্য পরিচালনা হওয়া দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেবেন না। যেখানে কাস্তে হাতুড়ি তারা সিম্বল আছে, যেখানে কাস্তের উপরে ধানের শীষ সিম্বল আছে, যেখানে সিংহ সিম্বল আছে, যেখানে লাল ঝান্ডার উপরে 3টে স্টার সিম্বল আছে, যেখানে আপনার কোদাল বেলচা সিম্বল আছে, এবং সাথে সাথে যেখানে থাম সিম্বল আছে, আপনাদের বলবো দিকে দিকে এই সিম্বলকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, কিন্তু এই সরকারের আমলে পানিতে দুধ মেশাচ্ছে না, মানে এতই দুর্নীতি হয়েছে। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়। 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে জানা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 ডবল দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের এখান থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সর্বপ্রথম 2টো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, 2টো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। তাহলে 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ, এমন তারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এ কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছে, এর বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুল আর জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন আইএসএফ এর এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফদের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার একটা মোবাইল তাতে দিয়ে রাখো, একটা মোবাইল তোমারটাই দাও না রে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়। একটু গালিগালাজ সহ্য করতে পারবে না তাহলে হবে কি করে নেতা? সব জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না,
যদি ওইটুকু না লড়ে নিতে পারো তাহলে এসছে কেন স্টেজে? পতাকা মারতে দেয়নি। 2021 আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না, আর 2026 আবার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো, চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না তো কি বলবো? বুঝাচ্ছ না? ও যত বড়ই যেই হোক, আল্লাহ জানো কি হবে না হবে। কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন, কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙরে হসপিটাল করব। তা তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছো, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তা তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছে? আব্বাসের বেলায় প্রশ্ন তুলছো? আমায় যখন ঘেটেছো আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙরে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আসা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না পাবে না? তাহলে এটা আমার দায়িত্ব পড়ে গেছে এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে করতে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনত। এদের দুজনকে বলেছি, আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না। কাঁচা আলে আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ লিখছেন নাকি? কেন? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না। হচ্ছে না, হয় না? বলো, এটা দুনিয়া। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, নাই ফেসে যেতে হবে। যাই হোক, সামনে বলে ফেললাম। ভালোবাসিস তো? বলি খারাপ নিলে নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, রাজ্য সরকার দিয়েছে। ওয়াকাব রুকবে বলেছে, রুকেছে। বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি? উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে, কোথায় জানো, ভবানীপুর থেকে বাদ গেছে। তা আমার বয়ে গেছে, তার মানে কি? উনি তো জানে আমি হারবো করে লন্ডনে, আমার বয়ে গেছি। বলেছে না? বলে না? তাহলে বলুন, উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে। আপনারা রেলে করে যান তো? সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি, আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি করতে পারিনি। ছেলেটাকে, ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম, করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস, ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে বলিয়ে ভাবার সময় আছে আব্বাস সিদ্দিকী? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি উপর দিয়ে চলে যায়।